হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি শাহিদা টেস্টি কর্নার থেকে আপনাদের জন্য তেলাপিয়া মাছের মাথা ভেঙে কিভাবে মুগ ডালের তরকারি রান্না করবেন তার রেসিপি নিয়ে আসলাম। তো সর্বপ্রথমে আমরা পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নেব। মুগ ডালটাকে আমরা হালকা আছে বাদামি রং করে ভেজে নেব। যে পর্যায়ে আমাদের মুগ ডালটা বাদামি রং ভাজা হয়ে যাবে, তো অল্প পানি দিয়ে 10 থেকে 20 মিনিট ঢেকে রেখে দেব। তারপরে সুন্দর করে ডালটা ধুয়ে নেব। ধোয়ার পরে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটা দিয়ে দেব। তারপরে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে সেদ্ধ করে নেব। যে পর্যায়ে ডাল একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তারপর একটা বাটিতে ঢেলে নিয়ে আমরা একটা শুকনো কড়াই নিয়ে নেব। তো শুকনো কড়াইয়ের মধ্যে আমরা পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একদম ভালো করে ভেজে নেব। তারপর এটার মধ্যে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে পেঁয়াজ এবং রসুনের মিশ্রণ ভালো করে ভাজতে থাকবো। আমি একটু তেলের পরিমাণ কম দিয়ে দিয়েছিলাম, পরে আবার একটু তেল দিয়ে দিয়েছি। তারপরে যখন পেঁয়াজ এবং রসুনটা ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমরা এটার মধ্যে আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দেওয়ার পরে এটার মধ্যে আমরা কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটার মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে এটার মধ্যে আমাদের স্বাদ মতো এখানে মরিচের গুঁড়োটা দিয়ে দেব। তারপর একটু সামান্য পানি দিব, যাতে মশলাটা একটু কষানোর পরে আমরা এখানে আমাদের তেলাপিয়া মাছের মাথাটা এখানে দিয়ে দিব। আপনারা চাইলে বিভিন্ন ধরনের মাছের মাথাও দিতে পারেন। তারপর এটার মধ্যে ঢাকনা দিয়ে দিব, যাতে আমাদের মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। যখন আমাদের মাছটা একটু ভালো সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা এটাকে একটু ভেঙে নেব, যাতে এটা খেতে ভালো লাগে আর কি। তারপর এটার মধ্যে আমরা যে আগে সিদ্ধ করা ডালটা, এখানে আমরা সেই ডালটা এখানে দিয়ে দেব। ডালটা মশলার সাথে যাতে ভালো করে মিশে যায়, তার জন্য আমরা একটু নাড়াচাড়া করে নিব। তারপর 2 কাপ পানি দিয়ে দেব, ডালের পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমরা আমাদের স্বাদ মতন কাঁচামরিচটা দিয়ে দেব। কাঁচামরিচ দেওয়ার পর যখন আমাদের ডালটা একটু বলক আসবে, সে পর্যায়ে আমরা এটাকে হালকা একটু নাড়াচাড়া করার পরে একটা ভালো ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমরা এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন ডালটা একটু ঘন হয়ে আসবে, তখন আমরা চুলা থেকে ডালটা নামিয়ে নেব। আর যদি টেস্টের ব্যাপারে বলতে যাই, খাবারটা অনেক মজা হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করবেন। এরকম রান্নার ভিডিও পেতে আমাদের পেজকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।